আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা আজ দেখব কৃষক ভাইয়েরা কিভাবে কাজ করে মাঠে এবং তারা কিভাবে তাদের ধানগুলা তাদের বাড়ি পর্যন্ত নিয়ে যায় এবং কিভাবে তাদের কাজের প্রক্রিয়াটা পরিচালিত হয়। আপনারা জানেন, তারপরও আমাদের ক্যামেরার মাধ্যমে এবং ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরব। এখানে কিছু লোক তাদের যে ধানগুলা এগুলো আটি বানতেছে বাড়িতে নেওয়ার জন্য। হ্যাঁ, তো অনেক পরিশ্রম হয়ে গেছে, যা গরম পরে একটু পানি খেয়া রেস্ট নিতেছে। আসলে যখন এই ধানগুলা কাটছিল তখন কিন্তু তাপমাত্রা অনেক পড়ছে, 42-43 ওরকমও পড়ছে আমাদের এই এরিয়াতে। এখানে আরেকজন ঠান্ডা নিবিড়ে ধান কাটতেছে। আসলে এখন হলো আসরের পর একটু ঠান্ডা পড়ার কারণে অনেকে কেউ ধান কাটতেছে, কেউ তাদের ধান কাটার যে খড়গুলা এগুলা বাড়িতে নেওয়ার প্রস্তুত করতেছে। এখানে আরেকজন আছে, আমাদের মনির কাকা। তিনিও ওই জায়গায় তাদের যে ধানের যে আটিগুলা প্রস্তুত করতেছে বাড়িতে নেওয়ার জন্য। এবং উনি ওনার বাবাকে ইশারা দিয়া বলতেছে যে কিছু একটা বলতেছে, আমি তো আর তাদের বয়সটা শুনি না। আসলে মানুষ কি পরিমাণ কষ্ট করে এটা আসলে মাঠে ঘাটে না গেলে বোঝা যায় না। আসলে ঘরে যে ফসলটা আসে এইভাবে একটা ফসল আসতে অনেক পরিশ্রম হয়। এখানেও আরেকজন তার যে ধানের গাছগুলা এগুলা নেওয়ার চেষ্টা করতেছে। আর হেরা তো সব কিছুই শেষ, এখন বাড়িতে নেওয়ার প্রস্তুতি চলতেছে। দেখেন, মুরব্বী চাচা, কি বয়স্ক লোক, এরপরে এই রোদের ভিতরে কাজ করতেছে। এখানে আরেকজন বাবা এবং ছেলে, দুজনে একসাথে কাজ করে, কিন্তু এত তাপমাত্রার ভিতরে কিভাবে কাজ করে আল্লাহ জানে। এই যে এটা ওনার ছেলে, বাবা ছেলে দুজনে মিলে কিন্তু কাজ করতেছে, এটা কিন্তু ভালোই। ছেলে কিন্তু বাবারে হেল্প করতেছে। এখানে আরো কিছু কৃষক ভাই আছে যারা তাদের ধান দেওয়া শেষ, কিন্তু ধানের যে গাছগুলা এগুলা আটি বাইন্দা বাড়িতে নেওয়ার প্রস্তুতি চলতেছে। ওনারা দেখতেছে যে আমার ড্রোনটা একটু উৎসাহিত, কারণ গ্রামের মানুষের কাছে এটা একটু নতুনই। এখানে আরো দুজন ভাই আছে যারা তাদের কাজের অর্ধেক পর্যন্ত করে ফেলেছে, আরো কিছু বাকি আছে। আসলে কাজ, সকল কাজই কষ্ট। তারপর এই যে মাঠে রোদের ভিতরে কাজ করাটা কিন্তু এক্সট্রাভাবে অনেক পরিশ্রম, কারণ তাপমাত্রার হিসাব আছে, মেঘ বৃষ্টি বিভিন্ন দিক চিন্তা করে কিন্তু এই কাজগুলা করতে হয়। আসলে একটা পরিশ্রমের কাজ এগুলা, যেটা সবার মাধ্যমে করা যায় না। ইচ্ছা করলে আমি, আপনারা, অন্য কেউ কিন্তু ইচ্ছা করলে এই কষ্টগুলো করতে পারবো না, কারণ এগুলা একটু পারিশ্রমিক কাজ, অনেক পরিশ্রম হয়, যেটা অনেকে সহ্য করতে পারে না। আর যারা করতে করতে অভ্যস্ত হয়ে যায় তাদের কোনো প্রবলেম নাই, কারণ তারা এটা করে অভ্যাস বা অভ্যস্ত। এবং আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, যেন সবাই এই সবুজ শ্যামল ফসলগুলা কিভাবে ঘরে উঠে দেখতে পারে, এই প্রত্যাশাই করি। আসসালামু আলাইকুম।